গুজরাট টাইটান্সের সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়ের ফলে পয়েন্টস টেবিলে বড়সড় ধাক্কা লেগেছে। গুজরাট, মুম্বাই এবং বেঙ্গালুরুর জন্য এসেছে বড় সুখবর। হায়দ্রাবাদ, চেন্নাই এবং কলকাতার জন্য পরিস্থিতি হয়ে উঠেছে কঠিন। প্লে অফে 3টি দলের জায়গা নিশ্চিত হয়ে গেছে এবং 3টি দল ইতিমধ্যে ছিটকে পড়েছে। গুজরাট টাইটান্স যা করেছে তাতে প্লে অফে দৌড়কে করে তুলেছে আরও রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ। শীর্ষে থাকা দলগুলোর মধ্যে এখন ভয় তৈরি হয়ে গেছে। তাদের টানা জয় পয়েন্টস টেবিলে যেন ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে। গুজরাটের এই জয়ে অনেক দল বড় ধাক্কা খেয়েছে, যা আমরা পয়েন্টস টেবিলের মাধ্যমে ব্যাখ্যা করব। অন্যদিকে হায়দ্রাবাদের এই হারের পরে তারা এখন রাজস্থান ও চেন্নাইয়ের পরে তৃতীয় দল হিসেবে কার্যত ছিটকে পড়েছে। তবে এই 3 দলের জন্য আর কোনো সমীকরণ তৈরি হতে পারে কিনা সেটা আমরা বলবো। এখান থেকে প্লে অফে 3টি দলের জায়গা নিশ্চিত, 3টি দল অফিসিয়ালি ছিটকে গেছে। আমরা আপনাকে বলবো কিভাবে এবং বাকি দলগুলো এখন কতগুলো ম্যাচ খেলতে হবে, আর প্লে অফে জায়গা করে নিতে হলে তাদের কতগুলো জিততে হবে, সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তবে তার আগে এই আইপিএল মরশুমে আপনার প্রিয় দল কোনটি, অবশ্যই সেই দলের নাম কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। একদম ফ্রি, প্রতিটি ম্যাচের পর পয়েন্ট টেবিলের আপডেট সবার আগে পেয়ে যাবেন, একদম গ্যারেন্টি। 10 নম্বর স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস এবং অফিসিয়ালি ছিটকে যাওয়া প্রথম দল হয়ে গেছে। 10টি ম্যাচের মধ্যে মাত্র 2টি জিতেছে, 8টি হেরেছে এবং 4 পয়েন্ট নিয়ে 10 নম্বরে রয়েছে। প্লে অফে জায়গা করে নিতে হলে যে কোনো দলকে 16 পয়েন্ট পেতে হয়। সেখানে আপনি অন্য কোনো দলের উপর নির্ভর না করে নিজের জায়গা পাকা করেন। 14 পয়েন্ট পর্যন্ত আশা বেঁচে থাকে, তবে তখন আপনি অন্যান্য দলের ফলাফলের উপর নির্ভরশীল হয়ে পড়েন। কিন্তু যদি আপনি 14 পয়েন্টও পৌঁছাতে না পারেন তাহলে মানতে হবে আপনি অফিসিয়ালি ছিটকে গিয়েছেন। এখন চেন্নাই 4টি ম্যাচ বাকি রয়েছে, তবে সবগুলো জিতলেও তারা কেবল 12 পয়েন্টে পৌঁছাবে এবং সেখান থেকে আর কোনো দরজা খোলা নেই প্লে অফে ঢোকার। এর মানে চেন্নাইকে অফিসিয়ালি ছিটকে দেওয়া হয়েছে। পয়েন্টস টেবিল 9ম স্থানে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ। 10টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে মাত্র 3টি জিতেছে, 7টি ম্যাচে হেরেছে এবং 6 পয়েন্ট নিয়ে 9ম স্থানে রয়েছে। বিশেষ করে আজকের এই হারে তারা কার্যত প্লে অফে দৌড় থেকে ছিটকে পড়েছে। যদিও গাণিতিকভাবে এখনও সম্ভব, তবে বাস্তবে তারা ছিটকে গেছে বললেই চলে। এখন 4টি ম্যাচ বাকি রয়েছে এবং সবকটি জিতলেও তারা 14 পয়েন্ট পর্যন্ত যেতে পারবে। আর আগেই বলেছি 14 পয়েন্ট পৌঁছালেও অন্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হয়। আপনি জায়গা পাবেন কিনা তা আপনি ঠিক করতে পারবেন না, বরং অন্য দলের ফলাফলের উপর সমীকরণ সেটি ঠিক করবে। তাই হায়দ্রাবাদের জন্য প্রথমে এই 4টি ম্যাচ জেতা বিশাল চ্যালেঞ্জ, প্রায় অসম্ভব বললেই চলে। কিন্তু তারপরেও কল্পনা করলেও যদি ধরে নেওয়া যায় যে 14 পয়েন্ট নিয়ে চতুর্থ দল প্লে অফে জায়গা করতে পারবে কিনা, তার কোনো গ্যারেন্টি নেই। যদি 4টি দলে 16 পয়েন্ট নিয়ে চলে যায় তাহলে সানরাইজার হায়দ্রাবাদের সেই 14 পয়েন্টও কোনো কাজে আসবে না। সেই দিক থেকে তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে গেছে। তারা প্রায় প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। এমনই পরিস্থিতি হয়ে গেছে পয়েন্টস টেবিলে 8ম স্থানে থাকা দল রাজস্থান রয়্যালসের। তারা এখন পর্যন্ত 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র 3টি ম্যাচ জয় পেয়েছে, 8টি ম্যাচে তারা হেরে গেছে এবং 6 পয়েন্ট নিয়ে তারা এখন 8ম স্থানে রয়েছে। প্লে অফে জায়গা পাওয়ার জন্য যে কোনো দলের প্রয়োজন হয় 16 পয়েন্ট। এখন রাজস্থান রয়্যালস যদি বাকি 3টি ম্যাচে জেতে তাহলেও তারা সর্বোচ্চ 12 পয়েন্টে পৌঁছাবে, অর্থাৎ 14 পয়েন্টও যেখানে অন্য দলের উপর নির্ভর করতে হয়, সেখানে রাজস্থান সেই সম্ভাবনাও নেই। চেন্নাইয়ের মতো তারা অফিসিয়ালি ছিটকে পড়া দ্বিতীয় দল হয়ে গেছে এবং সেই হিসাব রাজস্থানের জন্য সব সমীকরণ শেষ হয়ে গেছে। এখন তারা কেবল মান সম্মানের লড়াই লড়ছে। পয়েন্টস টেবিলে 7ম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারা খেলেছে 10টি ম্যাচ, যার মধ্যে 4টি জিতেছে, 5টি হেরেছে এবং 1টি ম্যাচ নো রেজাল্ট হয়েছে। 9 পয়েন্ট নিয়ে 7ম স্থানে রয়েছে। প্লে অফে জায়গা পেতে হলে কলকাতা নাইট রাইডার্সকে প্রয়োজন হবে 17 পয়েন্ট, কারণ 1টি ম্যাচ নো রেজাল্ট হয়েছে, মানে তারা 16 নয় 17 পয়েন্ট পর্যন্ত যেতে পারবে যদি তারা বাকি 4টি ম্যাচ জিতে। অর্থাৎ এখন বাকি আছে 4টি ম্যাচ এবং সেই 4টি জেতা প্রয়োজন। আপনি বলবেন ভাই 4টি ম্যাচ একটানা জেতা কলকাতার জন্য সহজ নয়। যদি একটিও ম্যাচেও হার মানে তাহলে তারা 15 পয়েন্টে আটকে যাবে। সেই ক্ষেত্রে যদি চতুর্থ দল 14 পয়েন্ট নিয়ে প্লে অফে যায় তাহলে কলকাতার কাছে 15 পয়েন্ট থাকবে এবং তাতে তাদের একটি সম্ভাবনা থাকবে। কিন্তু যদি 15 নয় 16 পয়েন্টে জায়গা করতে হয় তাহলে তারা অন্য দলের উপর নির্ভর করতে বাধ্য হবে, যা কেকেআর চাইবে না। তাই তাদের 4টি ম্যাচেই জেতা আবশ্যক। একই রকম পরিস্থিতি পয়েন্টস টেবিলে 6 নম্বরে থাকা
থাকা দল লখনৌ সুপার জায়ান্টসের। তারা 10টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 5টি জিতেছে ও 5টি হেরেছে। তাদেরও 10 পয়েন্ট রয়েছে। প্লে অফে যেতে হলে তাদের প্রয়োজন হবে 6 পয়েন্ট। যেহেতু তাদের এখনও 4টি ম্যাচ বাকি রয়েছে, তাই যদি আমি বলি লখনৌ সুপার জায়ান্টসকে বাকি 4টি ম্যাচের মধ্যে কমপক্ষে 3টি জিততেই হবে প্লে অফ নিশ্চিত করতে, তাহলে এটাও একটি কঠিন পথ। মানে এটা কোনো সহজ কাজ নয়, বরং কঠিনের দিকে এগোচ্ছে। লখনৌ সুপার জায়ান্টসের জন্য আগামী 1-2টি ম্যাচ মাস্ট উইন হয়ে গেছে, না হলে তাদের প্লে অফের সম্ভাবনা হুমকির মুখে পড়বে। পয়েন্টস টেবিলে 5ম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা 10টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 6টি জিতেছে, 4টি হেরেছে। 12 পয়েন্ট নিয়ে তারা 5ম স্থানে রয়েছে এবং তাদের প্লে অফে জায়গা করতে হলে এখন মাত্র 2টি ম্যাচ জিতলেই চলবে। মানে এখনও 4টি ম্যাচ বাকি রয়েছে এবং তার মধ্যে 2টি জিতলে প্লে অফ তাদের জায়গা নিশ্চিত হয়ে যাবে। আর সেই 2টি ম্যাচ জেতা দিল্লি ক্যাপিটালসের জন্য খুব বড় কোনো চ্যালেঞ্জ নয় বললেই মনে করা হচ্ছে। পয়েন্টস টেবিলে 4র্থ স্থানে আছে পাঞ্জাব কিংস। তারা খেলেছে 10টি ম্যাচ, যার মধ্যে 6টি ম্যাচে জয় পেয়েছে, 3টি ম্যাচে হার এবং 1টি ম্যাচ ছিল নো রেজাল্ট। এই ফলাফলের ভিত্তিতে তারা এখন 13 পয়েন্ট নিয়ে 4র্থ স্থানে রয়েছে। প্লে অফে জায়গা করে নেওয়ার জন্য পাঞ্জাব কিংসের এখনও 4টি ম্যাচ খেলা বাকি আছে এবং যদি তারা এর মধ্যে 2টি ম্যাচও জিতে যায় তাহলে সর্বোচ্চ 17 পয়েন্ট পৌঁছাতে পারবে এবং এই পয়েন্টে পৌঁছালে তাদের প্লে অফে ওঠা এক প্রকার নিশ্চিত হয়ে যাবে। তাই পাঞ্জাব কিংস প্লে অফের দৌড়ে অনেকটা এগিয়ে আছে এবং 4টির মধ্যে 2টি ম্যাচ জিতলেই সেই সুযোগ মিলবে। বলা যায় কাজটি বেশ সহজ। অন্যদিকে পয়েন্টস টেবিলে এখন 3য় স্থানে উঠে এসেছে আরসিবি, যারা 2 দিন আগে প্রথম স্থানে ছিল। এখন তারা 3য় স্থানে অবস্থান করছে। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু খেলছে 10টি ম্যাচ, যার মধ্যে 7টি জয় এবং 3টি হার রয়েছে। তারা এখন 14 পয়েন্ট নিয়ে 3য় স্থানে আছে। তাদের প্লে অফে ওঠা প্রায় নিশ্চিত বলা যায়, কারণ তাদেরও 4টি ম্যাচ খেলা বাকি আছে এবং যদি তারা 1টি ম্যাচও জেতে তাহলে তারা 16 পয়েন্ট পৌঁছে যাবে এবং সাধারণত এই পয়েন্টে কেউ প্লে অফের বাইরে যায় না। সেক্ষেত্রে আরসিবির জন্য পথটি অনেক সহজ। 4টির মধ্যে 1টি ম্যাচ জিতলেই তারা নিশ্চিতভাবে প্লে অফে চলে যাবে। পয়েন্টস টেবিলে এখন 2য় স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। তারা 10টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 7টি জয় এবং 3টি হার রয়েছে। তারা 14 পয়েন্ট নিয়ে 2য় স্থানে আছে এবং তাদের নেট রান রেটও ভালো। এখন প্লে অফে ওঠার পথ গুজরাট টাইটান্সের জন্য অনেক সহজ হয়ে গেছে। বলা যায় আরসিবির মতো তারাও এক পা প্লে অফে দিয়ে ফেলেছে, কারণ এই দলটিও 4টি ম্যাচ বাকি আছে এবং এর মধ্যে 1টি ম্যাচ জিতলেই তাদের প্লে অফ নিশ্চিত। তাই গুজরাটের জন্য আর তেমন কোনো বাধা রইল না। আজকে জয়ের মাধ্যমে তারা প্রায় প্লে অফে প্রবেশ করে ফেলেছে এবং এটা আমরা সকলে জানি। একই রকম অবস্থা পয়েন্টস টেবিলের শীর্ষে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সেরও। তারা 11টি ম্যাচে অংশ নিয়েছিল, যার মধ্যে 7টি জয় ও 4টি হার রয়েছে। তাদের সংগ্রহে 14 পয়েন্ট আছে এবং তারা টানা 6টি ম্যাচে জয় পেয়েছে, যা এক প্রকার মিরাক্কেল। এখন তাদের বাকি 3টি ম্যাচ খেলতে হবে এবং এর মধ্যে 1টি ম্যাচ জিতলে তারা প্লে অফে জায়গা নিশ্চিত করবে। অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফে উঠতে চলেছে, আরসিবিও প্লে অফে উঠতে চলেছে এবং পাঞ্জাব কিংসও অনেকটা এগিয়ে আছে। গুজরাট এবং দিল্লি সেই দৌড়ে বেশ ভালো অবস্থানে আছে। অন্যদিকে লখনৌ এবং কলকাতা এখনও সেই দৌড়ে আসতে পারেনি, কিন্তু তাদের পথটি একটু কঠিন হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।